50 বছর পূর্বেকার জরুরি অবস্থার কালো অধ্যায়কে নিয়ে প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে সোমবার রাজধানী মুক্তধারা প্রেক্ষাগৃহে এক মক পার্লামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জরুরি অবস্থার কালো দিনগুলির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জরুরি অবস্থার 50 বছর পূর্তি হয়েছে, কিন্তু সভাগৃহে উপস্থিত অনেকেরই তখন জন্ম হয়নি। তাই তাদের এবং আগামী প্রজন্মের কাছে জরুরি অবস্থার কালো অধ্যায়ের দিনগুলির কথা তুলে ধরতে এই মক পার্লামেন্টের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জরুরি অবস্থার কিছু বিভীষিকাময় ঘটনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করেন। ব্যবসায়ী সাহিত্যিক যারাই জরুরি অবস্থার বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে মিশা আইন প্রয়োগ করে তাদেরকে জেলে পুরে রাখা হয়েছিল। তিনি বলেন, সংবিধানের রক্ষা কবচের উপর কুঠারাঘাত হলো জরুরি অবস্থা। জুন সকালবেলা রেডিওতে, অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী নিজে ডিক্লেয়ার করলেন, কি ডিক্লেয়ার করলেন, যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ উনি বলেছেন ইমার্জেন্সি, এটা আমি বলছি এবং এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা দেখেছি কি ধরনের ভয়ের অবস্থা করেছিল। উনার যে সুপুত্র তৎকালীন সময়ে সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করা, নাশবন্দি, সেসব কাহিনী সবাই হয়তো এখানে জানেন না। ধরে ধরে এই ধরনের নাশবন্দি করা হয়েছিল, সমস্ত জায়গায় ঘর বাড়ি সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হয়েছিল এবং ব্যবসায়িক থেকে শুরু করে সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা যারা বিরোধিতা করেছে, প্রেসের যে তাদের যে রাইটস, যে আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর যে কুঠারাঘাত করা হয়েছিল বহু লোককে, ইভেন ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে পর্যন্ত এই পয়সার বিনিময়ে, পয়সা চেয়েছে তৎকালীন সময়ে, তার দুর্ব্যবহার করা হয়েছে। এই যে আপনার এই ভিসা আইনে বলেছে টাকা না দিলে হবে না। বিভিন্ন রাজ্যে সরকারের তখন বেশিরভাগ সরকার কংগ্রেসের পরিচালনাধীন ছিল, সেখান থেকে পয়সা নিয়ে যদি না পায় তাহলে জেলের ভিতর তুলে দিত। তখন এই মক পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, জরুরি অবস্থা কংগ্রেসের আগ্রাসন নীতির চূড়ান্ত অবস্থা ছিল। এই আগ্রাসন নীতি জওহরলাল নেহেরুর সময় থেকেই শুরু হয়েছিল। মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহেরুর গতি রক্ষার জন্য জাতির ভিত্তিতে হিন্দুস্তান পাকিস্তান ভাগ করা হয়েছিল। তিনি আরও জানান, দেশ থেকে কাশ্মীরও ভাগ হয়ে যেত, সেখানে 370 ধারা 4-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বলিদান হতে হয়েছিল ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জিকে। স্বাধীন ভারতের প্রথম বলিদান ছিলেন তিনি। দেশকে অখণ্ড রাখার জন্যই তার এই বলিদান। রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, আমরা সৌভাগ্যবান, এমন একজন দক্ষ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি 370 ধারা রদ করেছেন। কাশ্মীরে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, এই সমস্ত ইতিহাস তুলে ধরার মূল উদ্দেশ্যই হল বিজেপি দেশের অখণ্ডতাকে বিশ্বাস করে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা সবাই জানেন যে আর্টিকেল 370 বিরোধিতা করে কাশ্মীরে গিয়ে ওনাকে বলিদান হতে হয়েছিল। স্বাধীন ভারতে যদি প্রথম বলিদান হয়ে থাকে তাহলে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সেই অখণ্ডতার জন্য বলিদান হয়েছিলেন। আর আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সেই অখণ্ড ভারতের কথা চিন্তা করে আর্টিকেল 370 কাশ্মীর, জম্মু কাশ্মীরকে সেই আর্টিকেল 370 অভিশাপ থেকে মুক্ত করেছে, সেখানে নির্বাচন সংগঠিত করেছে। এটা আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের কাছে এই ইতিহাসগুলি তুলে ধরার একটাই কারণ যে আমরা অখণ্ডতা, আমাদের ভারতবর্ষ অখণ্ডতাকে আমরা বিশ্বাস করি। সেই অখণ্ডতাকে লড়াইয়ের জন্য, অখণ্ডতার জন্য আমাদের আত্মবলিদান আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে দেখিয়ে গেছে। আজকে আমাদের কাছে সৌভাগ্যবান এমন একজন বলিষ্ঠ দেশের প্রধানমন্ত্রী পেয়েছি। পেহেলগাঁওয়ের বোমা আক্রমণ যখন উগ্রপন্থীদের দ্বারা আমাদের ভারতীয় নাগরিকদের যখন হামলা করে আমাদেরকে নিহত করেছেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 1 মিনিটও দেরি করেননি। এবং আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, অপারেশন সিঁদুর, আমাদের মায়েদের মাথার সিঁদুর যখন মুছে নিয়েছে
তাদের কিভাবে সহায়তা করতে হবে সেটা আমরা দেখেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের ভারতবাসীদের মান সম্মান গৌরব উজ্জ্বল করে নক্ষত্র করে রেখেছেন সেই পাকিস্তানের ভূমিতে উগ্রপন্থীর ঘাঁটিতে, সেখানে ধ্বংস করে এবং এয়ারবেস, সেখানে পাকিস্তানের এয়ারবেসকে ধ্বংস করে সেটা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই মক পার্লামেন্টে 16 জন বক্তা বক্তব্য রাখেন। তাদের ট্রেজারি এবং অপোজিশন নামে দুটো বেঞ্চে বিভক্ত করা হয়। এই মক পার্লামেন্ট অনুষ্ঠানে ভারতীয় জনতা মহিলা মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।